আকাশে আগুন, বিস্ফোরণের শব্দ, যুদ্ধবিমান নিচে নামছে নিয়ন্ত্রণ হারিয়ে। তারপর একটা সাদা প্যারাসুট খুলে যায় আকাশে। কয়েক সেকেন্ডের টানটান উত্তেজনা। আমেরিকার একটা F-15 ঈগল কুয়েতের আকাশে ভূপতিত হয়েছে। পাইলট ইজেক্ট করেছেন। যুদ্ধ পরিস্থিতির মধ্যে এই ঘটনা, কিন্তু এরপর যা ঘটল সেটা এখন বিশ্বজুড়ে আলোচনার বিষয়। কারণ মাটিতে নামার পর বন্দুকধারী সেনা নয়, সাধারণ কুয়েতি নাগরিকরা দৌড়ে গেলেন তার দিকে। এরপর ওই মহিলা পাইলটকে বলতে শোনা গেল, আপনি নিরাপদ, সব ঠিক আছে, আমাদের সাহায্য করার জন্য ধন্যবাদ। যুদ্ধের আকাশে ধ্বংস, কিন্তু মাটিতে কৃতজ্ঞতা। এই বৈপরীত্যই এখন আন্তর্জাতিক রাজনীতির আলোচনায় নতুন প্রশ্ন তুলছে। কিভাবে ভূপতিত হলো আমেরিকার ওই ফাইটার জেট? আমেরিকার প্রতিরক্ষা সূত্র জানিয়েছে, এই ঘটনাটা চলমান উত্তেজনার মধ্যেই ঘটেছে। জেটটা একটা নিয়মিত টহলের মিশনে ছিল। প্রাথমিকভাবে জানা যায় এটা ফ্রেন্ডলি ফায়ার, অর্থাৎ মিত্রপক্ষের ভুল গুলিতে আঘাতপ্রাপ্ত হয়েছে। কুয়েতের আকাশে প্রতিরক্ষা ব্যবস্থা তখন উচ্চ সতর্কতায় ছিল। ড্রোন এবং মিসাইল হুমকির আশঙ্কায় প্রতিরক্ষা বাহিনী সক্রিয় ছিল। সেই বিভ্রান্ত পরিস্থিতি ভুলবশত জেটটিকে শত্রু ভেবে টার্গেট করা হয়। পাইলট পরিস্থিতি বুঝে সঙ্গে সঙ্গে ইজেকশন সিস্টেম চালু করেন। আধুনিক যুদ্ধবিমানে এই ব্যবস্থা থাকে যাতে বিমান সম্পূর্ণ ধ্বংস হবার আগে পাইলট নিরাপদে বেরিয়ে আসতে পারেন। ভিডিও ফুটেজে দেখা গিয়েছে প্যারাসুট নিয়ে ধীরে ধীরে নামছেন এক মহিলা পাইলট। তিনি মাটিতে পড়ার সঙ্গে সঙ্গেই আশপাশের সাধারণ মানুষ দৌড়ে আসেন। কেউ তার প্যারাসুট খুলতে সাহায্য করছেন, কেউ জলের বোতল এগিয়ে দিচ্ছেন, কেউ বলছেন, আপনি ঠিক আছেন? এই দৃশ্য অনেককেই আবেগপ্রবণ করেছে। যুদ্ধ পরিস্থিতিতে সাধারণ মানুষ আতঙ্কে দূরে সরে যায়, কিন্তু এখানে উল্টোটা হয়েছে। মানুষ এগিয়ে এসেছে। মধ্যপ্রাচ্যের ছোট দেশ কুয়েত বহু বছর ধরে আমেরিকার ঘনিষ্ঠ বন্ধু। উপসাগরীয় যুদ্ধের সময় থেকে দুই দেশের সামরিক সম্পর্ক দৃঢ়। কুয়েতে আমেরিকার ঘাঁটি রয়েছে। আঞ্চলিক নিরাপত্তা রক্ষায় এই দেশটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই প্রেক্ষাপটে কুয়েতি সাধারণ মানুষের এই প্রতিক্রিয়া রাজনৈতিক এবং কৌশলগত দিক থেকেও তাৎপর্যপূর্ণ। এই ঘটনার আরেকটা গুরুত্বপূর্ণ দিক, পাইলট একজন মহিলা। আধুনিক আমেরিকার বিমান বাহিনীতে মহিলা পাইলটের সংখ্যা বাড়ছে। যুদ্ধ বিমানের ককপিটে নারী উপস্থিতি এখন আর বিরল নয়। কিন্তু বাস্তব যুদ্ধক্ষেত্রে শত্রু আকাশে ইজেক্ট করে বেঁচে ফেরা, এই দৃশ্য অনেকের কাছে সাহস এবং পেশাদারিত্বের প্রতীক হয়ে উঠেছে। সোশ্যাল মিডিয়ায় অনেকে লিখেছেন, তিনি শুধু একজন পাইলট নয়, তিনি একজন যোদ্ধা। আর এই ঘটনার কেন্দ্রে আছে একটা জটিল বাস্তবতা, ফ্রেন্ডলি ফায়ার। যুদ্ধক্ষেত্রে ভুল শনাক্তকরণ নতুন কিছু নয়। ইতিহাসে বহুবার মিত্রবাহিনীর গুলিতে নিজেদের ক্ষয়ক্ষতি হয়েছে। যখন আকাশে একসঙ্গে ড্রোন, মিসাইল, যুদ্ধবিমান সব ঘুরছে, তখন সিদ্ধান্ত নেবার সময় থাকে কয়েক সেকেন্ড, ভুলের সম্ভাবনাও থাকে। এই ঘটনা সেই চাপ এবং বিভ্রান্তিরই কারণ। সাধারণ নাগরিকরা যখন আহত বা বিপন্ন বিদেশি পাইলটকে সাহায্য করেন, তা শুধু মানবিকতা নয়, এক ধরনের রাজনৈতিক বার্তাও। এটা বোঝায় মাঠের বাস্তবতা আর রাজনৈতিক বিতর্ক আলাদা। আসুন আগে আপনাদের পুরো ভিডিওটা দেখাই, দেখুন। You're fine? Really? You need something to help you? No problem, you're safe. You're safe, you're safe. Everything good? No problem. Thank you for helping us. Everything perfect? You're fine? Really? You need something to help you? No problem, you're safe. You're safe, you're safe. Everything good? No problem. Thank you for helping us. Everything perfect? You're fine? Really? You need something to help you? No problem, you're safe. You're safe, you're safe. Everything good? No problem. Thank you for helping us. Everything perfect? You're fine? Really? You need something to help you? No problem, you're safe. You're safe, you're safe. Everything good? No problem. Thank you for helping us. Everything perfect? সরকারি স্তরে মতভেদ থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষ কৃতজ্ঞতা দেখাতে পারে। আজকের যুগে একটা ভিডিও বিশ্বমত বদলে দিতে পারে। যদি এই পাইলটের উদ্ধার দৃশ্য ক্যামেরাবন্দি না হতো, তাহলে হয়তো এটা একটা সামরিক রিপোর্ট হিসেবেই থেকে যেত। কিন্তু ভিডিওতে যখন দেখা যায় সাধারণ মানুষ দৌড়ে গিয়ে বলছে আপনি নিরাপদ, তখন গল্প বদলে যায়। এটা মানবতার গল্প হয়ে ওঠে। মধ্যপ্রাচ্যে এখন উত্তেজনা চরমে। একদিকে মিসাইল, অন্যদিকে ড্রোন হামলা। কিন্তু এই ঘটনার মাধ্যমে আরেকটা ছবিও সামনে এসেছে। যুদ্ধের মাঝেও মানুষ মানুষকে সাহায্য করে। এটা কূটনীতির ভাষায় বলা যায় না, কিন্তু বাস্তবতা হিসেবে তা শক্তিশালী।
এই ঘটনা একই সঙ্গে নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছে। কিভাবে একটা মিত্র দেশের আকাশে আমেরিকান জেট ভুলবশত ভূপতিত হলো? যোগাযোগে কোথায় ত্রুটি ছিল? প্রযুক্তিগত ভুল নাকি মানবিক ভুল? তদন্ত চলছে। সামরিক মহল বলছে ভবিষ্যতে এমন ভুল এড়াতে প্রোটোকল আরও করা হবে। এই পাইলট এখন অনেকের কাছে সাহসের প্রতীক। তিনি কেবল একটি যুদ্ধ বিমান চালাচ্ছিলেন না, তিনি একটা ভূ রাজনৈতিক সংঘর্ষের অংশ ছিলেন। মাটিতে নেমে যখন সাধারণ মানুষ তাকে ঘিরে ধরে বলছে সব ঠিক আছে, তখন সেই দৃশ্য যুদ্ধের কঠোরতাকে কিছুটা নরম করে দেয়। যুদ্ধ কি সবসময় বিভাজন তৈরি করে? এই ঘটনার শেষে প্রশ্ন ওঠে, যখন সাধারণ মানুষ একটা ভূপতিত পাইলটের দিকে দৌড়ে যায় সাহায্য করতে, তখন তা কি বলে? এটা বলে যুদ্ধ রাষ্ট্রের আর মানবতা হচ্ছে মানুষের। এটা বলে রাজনৈতিক উত্তেজনা থাকলেও ব্যক্তিগত স্তরে সহানুভূতি বেঁচে থাকে। এটি বলে আকাশে শত্রুতা থাকলেও মাটিতে সম্পর্ক থাকতে পারে। এই ঘটনার ভিডিও ভাইরাল হওয়ার পর আন্তর্জাতিক মহলে মিশ্র প্রতিক্রিয়া এসেছে। কেউ বলছেন এটা আমেরিকার উপস্থিতির প্রতি কৃতজ্ঞতার প্রতীক। You need something to help you? No problem, you're safe. You're safe, you're safe. Everything good? No problem. Thank you for helping us. Everything perfect? You're fine? Really? You need something to help you? No problem, you're safe. You're safe, you're safe. Everything good? No problem. Thank you for helping us. Everything perfect? কেউ বলছেন এটা শুধু মানবিক স্বাভাবিক আচরণ, রাজনীতি টানার কিছু নেই। কিন্তু একটা বিষয় স্পষ্ট, এই দৃশ্য যুদ্ধের প্রচলিত বয়ানকে চ্যালেঞ্জ করছে। একটা যুদ্ধ বিমান ভূপতিত হয়েছে, সেটা বড় খবর, কিন্তু আরো বড় খবর একজন পাইলট বেঁচে ফিরেছেন, আর তাকে ঘিরে ধরেছে আতঙ্ক নয়, সহায়তার হাত। আকাশে যুদ্ধ চলতেই পারে, রাজনীতিতে কড়া ভাষা থাকতে পারে, কিন্তু মাটিতে যখন মানুষ বলে আপনি নিরাপদ, তখন বোঝা যায় সবকিছুর মাঝেও মানবতা এখনো শেষ হয়ে যায়নি। এই ঘটনাই হয়তো মনে করিয়ে দেয় যুদ্ধের গল্প শুধু ধ্বংসের নয়, মানুষেরও। আসুন আরো একবার আপনাদেরকে সেই ভিডিওটা দেখাই। You're fine? Really? You need something to help you? No problem, you're safe. You're safe, you're safe. Everything good? No problem. Thank you for helping us. Everything perfect? You're fine? Really? You need something to help you? আরো আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা। সাবস্ক্রাইব করুন, নোটিফিকেশন পেতে বেল বাটন অপশন প্রেস করুন।